দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোট্ট মানুষটির পাশে দাঁড়ালো সিপিআইএম নেতৃত্ব। মঙ্গলবার হাপানিয়া চৌমুহনীপাড়ায় মনুশ্রীর বাড়িতে পৌঁছান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ দলের দলীয় নেতৃত্ব। মনুশ্রীর শারীরিক অবস্থা খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। চিকিৎসার বর্তমান পরিস্থিতি এবং পরিবারের সমস্যার বিষয়েও বিস্তারিত আলোচনা করেন বিরোধী দলনেতা। জানা গেছে, বিরল রোগে আক্রান্ত মনুশ্রীর উন্নত চিকিৎসার জন্য পরিবারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ রয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এদিন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণ রক্ষিত, পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, ডুকলি মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানুষটির চিকিৎসায় সাধ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন সিপিআইএম নেতৃত্ব এবং পরিবারের পাশে থাকার বার্তা দেন তারা। এখানে বাধারঘাটে আমরা এখন এসেছি মনুশ্রীর বাড়িতে। মনুশ্রীর শরীরটা একটু খারাপ এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছেন তাকে আইসোলেশনে রাখার জন্য। যা হোক, ওর মা এবং পরিবার অন্যদের সাথে কথা বলেছি এবং ওর চিকিৎসার জন্য আমাদের তরফ থেকে আমরা ব্যক্তিগতভাবে এবং অন্যভাবে কীভাবে সাহায্য করতে পারি আমরা সে আশ্বাস দিয়ে এসেছি এবং ব্যক্তিগতভাবেও আমরা যতটুকু পারি সেরকমভাবে আমরা সাহায্য করব, কথাগুলো বলে এসেছি। আমাদের সকলেরই দৃঢ় বিশ্বাস যে মনুশ্রী ত্রিপুরাজ্যের সমস্ত অংশ মানুষের সহযোগিতায় দ্রুত এই রোগমুক্ত হবে এবং সুন্দর জীবন সে পাবে, দীর্ঘায়ু হবে। এটি আমি আশা করি। এই যে আপনারা কি ভাবছেন যে এইরকম যারা কালেকশন উঠছে, এই কালেকশন থেকে কি চিকিৎসা সম্ভব? আমি তো এখানে যখন এই যে কতক্ষণ আছি, অসংখ্য মানুষ আমি দেখছি, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষের আগমন দেখছি এবং অনেকেই নানাভাবে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তো এতে আশা করি এই খরচের পরিমাণ যাই হোক, পত্রপত্রিকা উঠেছে, এটা কতটুকু চিকিৎসা পদ্ধতি সেরকমভাবে আমি জানি না, এটা বিশেষজ্ঞ বা সেরকম হসপিটালে গেলে তারাই বলতে পারবেন। কিন্তু আমাদের সকলেরই সহযোগিতায় মনুশ্রীর এই চিকিৎসার যে খরচ হবে এটা অসুবিধা হবে না, কিন্তু এটা আমি আশা করছি। মানুষটির চিকিৎসায় আরও কতটা সহযোগিতা পৌঁছায় এখন সেই দিকেই তাকিয়ে পরিবার ও শুভানুধ্যায়ীরা।